হাফিজ সাহেব থাকলে রিলেট করতো, উনি ভোলার মানুষ তাই চলছে। ওই স্পিকার একটা বাড়ি সরি হাফিজ সাহেবকে সরি স্পিকার সাহেব আপনি তো ইসলামী ব্যাংকের কিছু না। আমি 2 মিনিট সময় নেবো। আমি 2026 সালের জুনের উত্তপ্ত বাজেট অধিবেশন দেশের অর্থনীতি, করনীতি, মূল্যস্ফীতি, ব্যাংকিং সংকট আর রাজনৈতিক চাপান উত্তরে যখন জাতীয় সংসদ কার্যরত এক অগ্নিগর্ভ মঞ্চে পরিণত হয়েছে, ঠিক তখনই সংসদের ভিতরে ঘটে গেল এমন এক নাটক ঘটনা যা মুহূর্তের মধ্যে রাজনৈতিক অঙ্গন, টক শো, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ঘটনাটির কেন্দ্রবিন্দুতে একজন বহুল আলোচিত, মিডিয়া সচেতন এবং সবসময় বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। প্রশ্ন উঠেছে, একজন সংসদ সদস্য যখন দেশের সর্বোচ্চ আইনসভায় দাঁড়িয়ে শিষ্টাচারের মৌলিক সীমারেখাটুকু ভুলে যান, তখন সেটি কি নিছক কোনো ভুল, নাকি ক্ষমতার অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে জন্ম নেওয়া রাজনৈতিক অত্যাচারের বহিঃপ্রকাশ? ঘটনা শুরু সংসদের বাজেট আলোচনায়। নিজের নির্বাচনী এলাকা ভোলার উন্নয়ন, স্থানীয় সমস্যা এবং অবকাঠামো নিয়ে বক্তব্য রাখছিলেন আন্দালিব রহমান পার্থ। তার পরিচিতি, স্টাইল, ইংরেজি সংমিশ্রণে দ্রুত গতির বক্তব্য, নাটকীয় হাতের ভঙ্গি এবং এমনভাবে কথা বলে যেন পুরো সংসদ কক্ষটায় একটি সরকারি সম্প্রচারিত রাজনৈতিক টক শো সেট। শুরুতেই সবকিছু স্বাভাবিক থাকলেও হঠাৎ করেই ঘটে যায় সেই বিতর্কিত মুহূর্ত। বক্তব্যের এক পর্যায়ে স্পিকারের চেয়ারকে উদ্দেশ্য করে তিনি বলে বসেন, হাফিজ সাহেব থাকলে এটা রিলেট করতে পারতেন, উনিও ভোলার মানুষ। এই একটি বাক্যে উচ্চারণের পর যেন পুরো সংসদ কক্ষের বাতাসে বদলে যায়, কারণ তিনি যাকে হাফিজ সাহেব বলে সম্বোধন করেছেন তিনি আর কেউ নন, জাতীয় সংসদের স্পিকার। দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনো আমাদের এই চ্যানেল দেশকথন সাবস্ক্রাইব করেন নাই, তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারে। প্রিয় দর্শক, এখন আসা যাক মূল আলোচনায়। সংসদের সাংবিধানিক অভিভাবক হাফিজউদ্দিন বীর বিক্রম সংসদীয় রীতিনীতি অনুযায়ী স্পিকারকে ব্যক্তিগত পরিচয় নয়, বরং সাংবিধানিক মর্যাদা অনুযায়ী সম্বোধন করতে হয়। আর ঠিক সেই মুহূর্তেই ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল হঠাৎ কড়া কণ্ঠে তাকে থামিয়ে দেন। কঠোর ভঙ্গিতে তিনি প্রশ্ন ছুড়ে দেন, মাননীয় সংসদ সদস্য হাফিজ সাহেব আবার কে? মুহূর্তেই দৃশ্যপট বদলে যায়। কয়েক সেকেন্ডের আগেও যিনি আত্মবিশ্বাসী, তীক্ষ্ণভাষী এবং তৃপ্ত ছিলেন, সেই আন্দালিব রহমান পার্থ হঠাৎ করেই দূরশত অপ্রস্তুত হয়ে পড়েন। পুরো সংসদ কক্ষে এক ধরনের চাপা নীরবতা নেমে আসে। নিজের ভুল বুঝতে পেরে তিনি দ্রুত হেসে পরিস্থিতি হালকা করার চেষ্টা করেন। দাঁত বের করে কয়েকবার বলতে থাকেন, সরি স্পিকার সাহেব, আই অ্যাম সরি। কিন্তু প্রশ্ন হলো, এটি কি শুধুই একটি সাধারণ ভুল ছিল, নাকি এর পিছনে রয়েছে দীর্ঘদিনের তৈরি হয়ে ওঠা এক ধরনের রাজনৈতিক অভাব, স্মার্টনেস, যেখানে জনপ্রিয়তা আর মিডিয়া গ্রহণযোগ্যতায় এত বেশি গুরুত্ব দেওয়া হয় যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মর্যাদা অনেক সময় দ্বিতীয় সারিতে চলে যায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে সংসদের বিতর্কত অনেক সময় নীতিগত আলোচনা থেকে সরে গিয়ে ব্যক্তিগত ব্র্যান্ডিং এবং জায়গা চলে যাচ্ছে। অনেক সংসদ সদস্য এখন বক্তব্য দেন মূলত ক্যামেরা, ফেসবুক ক্লিপ বা ইউটিউব শর্টসের কথা মাথায় রেখে। বক্তব্যের গভীরতার চেয়ে ভাইরাল হয় যেন বড় হয়ে উঠেছে। আর এই সংস্কৃতির অন্যতম দৃশ্যমান উদাহরণ হিসেবে অনেকেই আন্দালিব রহমান পার্থের নাম সামনে এনেছেন। এখন এটি কিন্তু প্রথমবার নয়। সংসদের আগে এক অধিবেশনেও তিনি বিতর্কে জড়িয়েছিলেন। এক পর্যায়ে জামাতের এক সংসদ সদস্যের বক্তব্যের জবাব দিতে গিয়ে হঠাৎ রসিকতার সুরে বলেছিলেন, আমি সংসদ সদস্যের সবাইকে ওয়াশিং মেশিন আর ওভেন এনে দিব। সেই সময় স্পিকার তাকে সঙ্গে সঙ্গে থামিয়ে দিয়েছিলেন। কঠোর ভাষার স্মরণ করিয়ে দিয়েছিলেন যে জাতীয় সংসদ কোনো বিনোদন মঞ্চ নয়, এটি রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ আইন সভা। সমালোচকরা বলেছেন, পার্থর বক্তব্যে প্রায় এমন এক অতিরিক্ত আত্মবিশ্বাস দেখা যায় যা কখনো কখনো রাজনৈতিক পরিপ্রেক্ষিতার সীমা অতিক্রম করে ফেলে। রাজনীতিতে স্মার্ট হওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সেই স্মার্টনেস যদি শালীনতার জায়গায় ভেঙে ফেলে, তাহলে সেটি আর নেতৃত্ব থাকে না, সেটি পরিণত হয় প্রদর্শনের এক বিপজ্জনক সংস্কৃতিতে। এদিকে এই অধিবেশনে আরেকটি ঘটনাও নজর কাড়ে।
অর্থাৎ ইসলামী ব্যাংক নিয়ে বক্তব্য দিতে চান আন্দালিব রহমান পার্থ। স্পিকার আবারও তাকে থামিয়ে দেন। স্পষ্ট ভাষায় মনে করিয়ে দেওয়া হয়, আপনি কোনো ব্যাংকের নীতি নির্ধারক নন। সুতরাং একটি নির্দিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার আগে আপনার এখতিয়ার বুঝে কথা বলা উচিত। এখানে রাজনৈতিক মহলে আবার সামনে এসেছে একটি বহুল প্রচলিত বাক্য, যেখানে স্বার্থ সেখানেই পার্থ। সমালোচকদের দাবি, তার রাজনৈতিক মূলত মাঠভিত্তিক সংগঠন বা দীর্ঘমেয়াদী আদর্শিক অবস্থানের উপর দাঁড়িয়ে নয়, বরং মিডিয়ার উপস্থিতিতে টেলিভিশন বিতর্ক এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার সক্ষমতার উপর দাঁড়িয়ে আছে। অর্থাৎ রাজনৈতিক সংগঠন নয়, বরং ব্যক্তিগত ব্রাইন তার সবচেয়ে বড় শক্তি। আর এখানেই শুরু হয় দ্বিচারিতার প্রশ্ন, কারণ জনসম্মুখে নিজেকে তিনি নতুন প্রজন্মের স্বাধীন চেতা এবং সংস্কারমুক্ত রাজনীতিবিদ হিসেবে তুলে ধরলেও রাজনৈতিক প্রতিপক্ষরা প্রায়ই তার পারিবারিক অতীত নিয়ে প্রশ্ন তোলে। পুরনো নানা বিতর্ক, পারিবারিক রাজনৈতিক সংযোগ, অতীতের ক্ষমতা কেন্দ্রিক সম্পর্ক সব মিলিয়ে তার বর্তমান রাজনৈতিক অবস্থানকেই অনেকেই সুবিধাবাদী পুনর্বিন্যাস বলেও আখ্যায়িত দিচ্ছেন। তবে পুরো ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি অন্য জায়গায়। জাতীয় সংসদ শুধু একটি ভবন নয়, এটি রাষ্ট্রের সার্বভৌম আইন প্রণয়নের জায়গা। এখানে ব্যক্তিগত জনপ্রিয়তা, তাৎক্ষণিক হাততালি কিংবা সোশ্যাল মিডিয়ার ভাইরাল মুহূর্তের চেয়ে বড় হলো প্রতিষ্ঠানগত মর্যাদা। একজন সংসদ সদস্য যখন স্পিকারের আসনকে যথাযথ সম্মান দিতে ব্যর্থ হন, তখন সেটি শুধু ব্যক্তিগত ভুল থাকে না, সেটি সংসদীয় সংস্কৃতির উপরও নেতিবাচক বার্তা পাঠায়। আজ দেশের মানুষ এমন এক নেতৃত্ব দেখতে চায় যারা শুধু ক্যামেরার সামনে ভালো কথা বলবেন না, বরং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর মর্যাদা অনুবেক্ষণ রাখবেন। রাজনীতি মানে কেবল চটকদার ইংরেজি বলা নয়, রাজনীতি মানে দায়িত্ববোধ, রাজনীতি মানে সংবিধান, প্রতিষ্ঠান এবং গণতান্ত্রিক কাঠামোর প্রতি শ্রদ্ধা যাচাইয়ের পরীক্ষাগার। আর সেই পরীক্ষাগারে এসব ঘটনায় একটি প্রশ্ন আরও জোরালো হয়ে উঠেছে, জনপ্রিয় হওয়ার দৌড়ে কি কিছু রাজনীতিবিদ ধীরে ধীরে ভুলে যাচ্ছেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি ন্যূনতম সম্মান দেখানোর সংস্কৃতি? আন্দালিব রহমান পার্থের এই সংসদ কাণ্ডটাই হয়তো সাময়িক হাস্যরসের জন্ম দিয়েছে, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে অনেক বড় একটি রাজনৈতিক শিক্ষা, ক্ষমতা, ক্ষণস্থায়ী জনপ্রিয়তা, প্রদর্শনের পরিবর্তনশীল কিন্তু প্রতিষ্ঠানের মর্যাদা। সেটি এবার একবার ক্ষতিগ্রস্ত হলে পুরো গণতান্ত্রিক কাঠামোই দুর্বল হয়ে পড়ে। এখন দেখার বিষয়, এই ঘটনার পর পার্থ কি নিজের রাজনৈতিক ভাষা এবং আচরণ আরও পরিণত হবেন, নাকি অতিরিক্ত আত্মবিশ্বাসের এই রাজনৈতিক ভবিষ্যতে তাকে আরও বিতর্কের মুখে ঠেলে দেবে? দর্শক, এতক্ষণ পর্যন্ত পুরো ভিডিওটি দেখলেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।